মাঝে মাঝে কেউ মিথ্যে কথা বললে তুমি তা ঠিক বুঝতে পারো, কিন্তু তা নিয়ে কখনো কোনো রিয়্যাক্ট তুমি করো না। তার অর্থ হলো জীবন তোমাকে ম্যাচিওর করে তোলার শিক্ষাটা বেশ ভালোভাবেই দিয়েছে। তোমার অনেক কথা বলার আছে, কিন্তু তুমি চুপ করে থাকাটা বেছে নিয়েছো। তার অর্থ দাঁড়ায় ব্র্যান্ডম মানুষের ক্রমাগত নাটক দেখতে 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 তুমি ক্লান্ত হয়ে পড়েছো। কখনো কখনো প্রচন্ড ভিড়ের মাঝেও তুমি নিজেকে একা অনুভব করো। এই অনুভূতি তোমার জন্ম হয়েছে কারণ ভুল সম্পর্কগুলো তোমাকে একের পর এক কষ্ট দিয়ে চলে গেছে জীবন থেকে। তাই অনেক মানুষ তোমার চারপাশে, অথচ তোমাকে বোঝার মতো একটাও মানুষ নাই। এর অর্থ হলো নিজেকে সবার প্রয়োজনে এত তুমি বিলিয়ে দিয়েছো যে কেউ কেউ ধরেই নিয়েছে যে তোমার কাছ থেকে তারা সবসময় কেয়ার পাওয়াটা তাদের জন্মগত অধিকার। মানুষই একমাত্র প্রাণী যারা স্বার্থের জন্য অন্য মানুষকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরালে যখন তোমার কাছ থেকে বেনিফিট পায় না তখন তোমার অগোচরে তোমার বদনাম করে। তারপর একদিন হঠাৎ একটা চশমা পরে আপনি বলে, আপনি কে যেন। তাই নীরবে এইসব মানুষগুলোর কাছ থেকে দূরে সরে আসাটা বোকামি নয়, বরং বলবো ম্যাচিউরিটি। ভালো ভালো মানুষগুলো দিয়ে ভালো ভালো মানুষগুলো জীবন দিয়ে জীবন সাজানোর চাইতে একা একা অনেক থাকা অনেক শান্তির। একাকিত্ব তোমার সাথে কখনোই তোমার সঙ্গে চিটিং করবে না, তোমাকে অনাকাঙ্ক্ষিত স্বপ্ন দেখিয়েও কোনো রকম ভাবে তোমাকে কষ্ট দেবে না। একা সবাই থাকতে পারে না। একা থাকতে হলে অনেক মানসিক শক্তি এবং সাহসের প্রয়োজন। এই যোগ্যতা যে একবার অর্জন করে তার জীবনে কিন্তু মোটেই আর কিচ্ছু এসে যায় না। তার জীবনে কে এলো কে থাকলো তা নিয়ে তার কিচ্ছু এসে যায় না, কারণ জীবন তোমাকে পছন্দ করে যথেষ্ট শিক্ষা দিয়ে ফেলেছে বলেই তুমি একা থাকাটা কিন্তু শিখে গেছো। কোনো অনাকাঙ্ক্ষিত নাটকে নিজেকে কিভাবে না জড়িয়ে রাখতে হয় তা জীবন তোমাকে বুঝিয়ে দিয়েছে। তোমার মধ্যে এই ম্যাচিউরিটিটা এসে গেছে, এর জন্যে তোমার গর্ববোধ করা উচিত।